এটার কারণটা আরে ভাই আপনি হয়তো সিগন্যাল মেনটেন করা ট্রাই করতেছেন, যেমন এই পাশে যখন আপনি রেড লাইট আছে সবাই থেমে যেতেছে, কিন্তু কিছু কিছু আছে যারা এখনও হচ্ছে সিগন্যাল সম্পর্কে আইডিয়া হয়নি হয়তো, বা আইডিয়া হইলেও ওই মানার বা সিগন্যালটা যে এখানে এখন দেওয়া হয়েছে যে এটার যে অটোমেটিক মামলা হয়, এটা হয়তো অনেকের জানা নাই, তাই তারা এই সিগন্যালগুলিরে অমান্য করতেছে। আশা করতেছি যে এই জিনিসগুলি সবাই আস্তে আস্তে মানা শুরু করবে, তখন আর এই ধরনের ঝামেলা হবে না। দেখা যাইতেছে সবাই, মানে মোটামুটি সবাই 90% মানুষই সিগন্যাল সম্পর্কে অবগত, এবং তারা জানে যে সিগন্যাল ব্রেক করলে কী ধরনের সমস্যা হইতে পারে। কিন্তু যেহেতু বাংলাদেশে অনেক দিন ধরে সিগন্যাল প্রায় অকার্যকর ছিল, তাই অনেকের এটা মানে অভ্যাস হওয়াটা অনেক দুর্বিষহ হয়ে পড়ছে, যেহেতু তারা অনেক দিন ধরে অভ্যস্ত না। কিন্তু আসলে যদি আপনি ঠিকই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাশ করে থাকেন, বা আপনি যদি সব সিগন্যাল সম্পর্কে ধারণা থাকে, তাহলে এই ধরনের ভুল হওয়ার কথা না। তা আমি আশা করব যে সমস্ত সিগন্যালে এরকম এআই ইমপ্লিমেন্ট করা হবে, যা অনেক ক্ষেত্রে বলতে সর্বোপরি মানুষের অনেক ধরনের সুবিধা হবে। যেমন যদি আমি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই ট্রাফিক পুলিশরা কী করে, ট্রাফিক সার্জেন্টরা কী করে, আগে যেটা ছিল যে তারা নিজেরা কন্ট্রোল করত, তো আরেকজনকে কমান্ড করতো যে ওই সিগন্যালটা আটকানোর জন্য, তারপরে ওই সিগন্যালটা আটকাইলে এই সিগন্যালটা ছাড়তো। তো মাঝে মধ্যে দেখা যেত যে মানুষ এত তাড়াহুড়া করতো সিগন্যাল থেকে বের হওয়ার জন্য, কারণ জানে যে এনি টাইম সিগন্যালটা আটকে দেবে। তো তখন তারা এত তাড়াহুড়া করতো যে সিগন্যালটা আটকানোই কঠিন হয়ে যেত ট্রাফিক পুলিশের কাছে। তো এখন যেহেতু এআই দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাই আপনি রেড হওয়ার সাথে সাথেই আপনার দাঁড়ায় যেতে হবে, আপনার কোনো সুযোগ নাই যে আরেকটা সিগন্যাল পড়ছে কি না ওইটা দেখার। তো এটা অনেক ভালো উদ্যোগ। আমি আশা করতেছি সবাই এই সিগন্যাল মেনটেন করার ট্রাই করবে এবং এটা মানবে, কারণ না মানলে তো আপনি জানবেনও না যে আপনার একটা মামলা হয়ে গেছে, এবং তা হচ্ছে গিয়া বাসায় আপনার ঠিকানা চলে যাবে ফাইনটা। কিছু কিছু জায়গায়, এবং এআই সিগন্যালের যদি আমি সেকেন্ড একটা ভালো দিক বলি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় জনবল দিয়ে সিগন্যাল মেনটেন বা আপনার রোড ভায়োলেশন মেনটেন করা সুযোগ হয় না। কারণ হচ্ছে আপনি যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা চিন্তা করেন, ওইখানে স্পিড লিমিট আছে, এবং ওইখানে ট্রাফিক সার্জেন্টের দাঁড়ায় যদি স্পিড গান দিয়ে আপনার ডিটেক্ট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা লেন অকুপাইড হবে এবং তারা দাঁড়াবে, এবং সেইখানে আপনার স্পিড গান দিয়ে আপনার স্পিডটা ডিটেক্ট করবে। সেই ক্ষেত্রে কি হবে, অনেক গাড়ি চলে যাবে এবং কয়েকটা গাড়ি ওনারা মামলা করতে পারবে। তো এখন দেখলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এআই দ্বারা সিগন্যালটা মেনটেন করা হইতেছে। তো এক্ষেত্রে যখনই আপনি 80-র উপরে চলে যাবেন, তখনই আপনি অটোমেটিকলি একটা ওভার স্পিডিংয়ের মামলা খেয়ে যাবেন। তো এটা যদি অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করে, আরও যেগুলি জায়গায় একদমই গুরুত্বপূর্ণ, ফ্লাইওভার বা আরও হাইওয়েতে যখন ইমপ্লিমেন্ট করা হবে, তখন এটা অনেকটাই কার্যকরী হয়ে যাবে এবং এটার ফলাফল সবাই ভোগ করবে। অনেক জায়গায় দেখছিলাম আমি অনেক সুন্দর সিগন্যালের পয়েন্ট বসাইছিল, সিগন্যালের লাইট বসাইছিল। যেমন এই একটা সিগন্যাল আমার এত পছন্দ হয়েছিল যে এটা রোডের যে মাঝখানে ক্যাটসাই যেরকম থাকে, ওই রকম সিগন্যাল ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমি যদি দেখাই, যে দেখেন রোডের মাঝখানে এরকম লাইট বসাইছিল এবং এই লাইটগুলি জ্বলতো। কত স্যাটিসফাইং ছিল বিষয়টা, মানে আপনার মানে না দেখার কোনো ওয়েই নাই যে আপনি না দেখে চলে যাবেন, সিগন্যালটা এত সুন্দর করছিল। কিন্তু আমি দেখলাম এক সপ্তাহ মনে হয় এটা জ্বালাইছে, এরপর আর দেখলাম যে এটা অকার্যকর হয়ে গেছে। যতই আপনার মিশ্র প্রতিক্রিয়া থাকুক এআই সিগন্যালের বিষয়, আমি মনে করি যে এইটা যদি সর্বোপরি সবখানে সুন্দর করে ইমপ্লিমেন্ট হয়, এতে করে রোডের চেহারাই পাল্টে যাবে।
ঢাকা শহরের সিগন্যালের যে বেহাল দশা, যে ট্রাফিকের যে বেহাল দশা, এটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যদি এআই সিগন্যালটা সুন্দর করে ইমপ্লিমেন্ট করা হয় সব জায়গায়, এবং সেটা যদি সবাই যথাযথ মানে। আমি আশা করছি যে কেউ কয়েকবার ফাইন খাওয়ার পরে অবশ্যই এটা মানতে বাধ্য হবে। তারা আর ওই ধরনের কোনো পদক্ষেপ নেবে না যে না করি কিছু একটা, বা সিগন্যাল জাম্প করি, সিগন্যাল ব্রেক করি। এআই ক্যামেরার সুফল নিয়ে বলছিলাম। এখানে আমি যদি 3 নম্বর একটা সুফল বলি এআই ক্যামেরার, সেটা হচ্ছে যখন দেখা যায় যে সিগন্যাল ওই পাশেরটা খোলা আছে, আমরা কি করি, জাম্প করার চেষ্টা করি সিগন্যালে, যে যত তাড়াতাড়ি হোক সিগন্যালটা পার করা যাক। তো এই ধরনের মনোভাব রাখি আমরা। তো এখন কি হয়, তখন কি হয় যে ওটা করতে গিয়ে আমাদের অনেক কিছু ডজ করতে হয়, বা অনেকগুলি সিগন্যাল ভায়োলেশন করতে হয়, বা অনেক দ্রুত মুভমেন্ট করা লাগে, কারণ ওই সিগন্যাল থেকে বের হওয়ার জন্য। তো এতে করে নিজের তো দুর্ঘটনা হওয়ার চান্সেস থাকেই, এবং মানুষের বিপদে ফেলারও একটা চান্সেস থাকে যখন আমরা মানে সিগন্যাল জাম্প করি। এবং যারা সিগন্যাল মেনটেনের জন্য নিযুক্ত থাকে, ট্রাফিক সার্জেন্টরা, তাদের অনেক হ্যাসেল পোহাইতে হয়। যেমন আপনারে দড়ি দিয়ে বাঁধতে হয়। এক সময় এমনও হয়েছে, দেখছি যে অনেক সিগন্যালে দড়ি দিয়ে আটকাইতে হয়েছে। এখন দেখেন এইসব কোনো ঝামেলা নাই, মানুষ একাই থেমে যাইতেছে, এবং তারা জানে যে সিগন্যাল যদি ব্রেক করা হয় তাইলে তারা অটোমেটিকলি একটা ফাইন তার বাসায় চলে যাবে। তো এটা অনেক বড় একটা সুবিধা যেটা আমরা পাচ্ছি। কিন্তু ছোট্ট একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এআই ক্যামেরা আপাতত ডিজিটাল নাম্বার প্লেটই রিড করতে পারে, কারণ এআই রে এইভাবে ট্রেন করা হয়েছে। তো যখন আপনার ডিজিটাল নাম্বার প্লেট আছে, আপনারটা রিড করতে পারতেছে, কিন্তু যার ওই ডিজিটাল নাম্বার প্লেটটা নাই, তারটা রিড করতে পারতেছে না। সে যদি মনে করে যে সিগন্যাল ভায়োলেশন করবে, তো সেই ক্ষেত্রে তার এটা একটা সুযোগ থাকবে। এবং যাদের রেজিস্ট্রেশন আছে তারাই হচ্ছে সিগন্যালটা সুন্দর করে মেনটেন করতে পারতেছে, কিন্তু যাদের রেজিস্ট্রেশন নাই, বা এমনও দেখা গেছে যে ডিজিটাল নাম্বার প্লেটের মধ্যে টেপ পেঁচাইছে যাতে হচ্ছে ওই ডিজিটাল নাম্বার প্লেটটা রিড না করতে পারে এআই ক্যামেরা। তো এতে কইরা কি হবে, বা হচ্ছে যাদের ডিজিটাল নাম্বার প্লেট নাই, তারা ওই মেন্টালিটি রাখবে এখনও যে আমি হচ্ছে সিগন্যালটা পার হয়ে যাই, আমার তো ডিটেক্ট করতে পারবে না। বা যাদের রেজিস্ট্রেশন নাই, তারা চিন্তা করবে যে আমি সিগন্যালটা ব্রেক করি, কারণ আমার তো ক্যাচ করতে পারবে না। আর যেহেতু এআই ক্যামেরা ইন্টিগ্রেট করা হয়েছে অনেক সিগন্যালে, এবং ওই সিগন্যালগুলিতে ট্রাফিক সার্জেন্টের সংখ্যা কমে গেছে, কারণ দরকার নাই, যেহেতু এখানে তো অটোমেটিকলি সব মেনটেন হইতাছে। তো সেই ক্ষেত্রে যারা মেনটেন করতেছে সিগন্যালটা, মেনটেন করতেছে বলতে যারা মানতেছে সিগন্যালটা, তাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ হচ্ছে গিয়া যে এই ধরনের যারা সিগন্যাল ব্রেকার আছে তাদের থেকে বাইচা চল, কারণ এই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন, কারণ তারা তো ভাবতেছে এবং তাদের তো এই ক্যামেরা ক্যাচ করতে পারতেছে না, তারা তো ওই ভায়োলেটটা করবেই। কিন্তু আপনি যেহেতু প্রপারলি চালাচ্ছেন, আপনি মানছেন যে এই ধরনের মানুষদের থেকে বেঁচে থাকা, যারা হচ্ছে সিগন্যালটা মেনটেন করতেছে না। পরিশেষে একটা কথাই বলতে চাই, যেটা হচ্ছে এআই ইজ নট ইয়োর কম্পিটিটর, ইটস ইয়োর কম্পেনিয়ন। মানে এআইকে বানানো হয়েছে আপনার হেল্প করার জন্য, আপনার যত রকমের কাজ সহজ করার জন্য বানানো হয়েছে। এআই রে কম্পিটিটর হিসাবে নেওয়া যাবে না। এআই রে সবসময় মনে করতে হবে যে এটা থেকে আমি ভালো কিছু পাবো, এর জন্যই এটা ইউজ করব। তো আশা করছি আমরা সবাই এআই এর যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে, এটার সুফল আমরা গ্রহণ করব। ঈদ আসতেছে, এবং মূলত নিরাপদে বাড়ি ফেরাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমরা সকলে এই দিকে লক্ষ্য রাখবো। স্টে সেফ, স্টে টিউন। থ্যাংক ইউ।